নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ওল আলু চিংড়ির ডালনা। ওল আলু চিংড়ির ডালনাটা আমি কিভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখন দেখো, ওল আলুটাকে আমি ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে আগে ভেজে নিচ্ছি। আর এ দেখো, চিংড়ি মাছ তো ছাড়ানো রয়েছে, নুন হলুদ মাখানো রয়েছে। এবার এটাকে ভেজে নিয়ে তারপরে পরবর্তী রান্নায় ফিরে আসছি। দেখো বন্ধুরা, ওল আলুটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে পেঁয়াজ কুচিটা। আমার এই ভিডিওটা একটু লং ভিডিও হবে বন্ধুরা। দেখো, একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, চিংড়ি মাছটা আমি পুরোটা দেবো না, খানিকটা দেব। আর খানিকটা মেয়ের জন্যে রেখে দেবো। মেয়ে না এই চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম, তারপরে তোমার বিনস, এগুলো দিয়ে ভাত ফ্রাই করে দিলে খুব ভালো খায়, জানো তো বন্ধুরা। ওর জন্য আমি একটুখানি চিংড়ি মাছ সরিয়ে রেখে দেবো। আর বেশিরভাগটাই আমি ওলকপিতে দিয়ে দিলাম। ও যেহেতু ভাতটা ফ্রাই করে দিলে পরে ভালো খায়, বা অফিসে করে দেবো একদিনকে টিফিনে, ওর জন্য খানিক চিংড়ি মাছ আমি রেখে দিলাম টিফিন বক্সে। দেখো, খানিকটা রেখে দিলাম, আর বেশিরভাগটাই আমি ওলকপিতে দিয়ে দিচ্ছি, ওল আলুর ডালনাতে। এবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ একটুখানি ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মশলা। দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করা রয়েছে, খানিকটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হয় বন্ধুরা, এই ডালনাটা যে করব বেশ মাখা মাখা মতন হবে একটুখানি বাটা মশলা দিলে পরে। ওই জন্য যেহেতু রয়েছে ঘরে আমি দিয়ে দিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেবো নুন, দেব হলুদ, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশি নেই, অল্প আছে, দিয়ে দিলাম। একটুখানি দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অল্প একটু দিলাম। আর একটু দেব গরম মশলা গুঁড়ো। এবার দেব চিনি। দেখো, চিনি দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নিই মশলার সাথে। কষিয়ে নিয়ে, কষানো বলতে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার আমি ওল আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মশলার সাথে ভালোভাবে কষানো হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। তোমরা কেমনভাবে রান্না করো ওল আলুর ডালনা আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমি একটা রান্না নানা রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করিব, আমার একটু ভালো লাগে, তাতে খেতেও স্বাদ হয়, রান্নাটাও চেঞ্জ হয়। একরকম একই রান্না একরকমভাবে করি না, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে রান্না করি। দেখো, এবার এটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আমার দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে ওল আলুটা। এবার আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কড়াইটাকে ঢেকে দেবো, আর সামান্য একটু দিয়ে দিলাম। ব্যাস, এবার কড়াইটাকে ঢেকে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার ফুটে উঠলে তারপরে নামিয়ে ফেলবো। সামান্য একটু ঝোলটা শুকালে তারপরে ওল আলুর ডালনাটা আমি নামিয়ে নেব। তোমরা কে কেমনভাবে ওল আলুর ডালনা করো আমাকে একটু কমেন্টে জানাবে।
আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।